প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৭১ নাম্বার পৃষ্ঠাতে একটি কাজ দেওয়া রয়েছে। কাজটির সমাধান করা শিখব। দেখো, এখানে কাজটিতে বলা রয়েছে লসাগু নির্ণয় করো। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা যেই রাশিগুলোর লসাগু নির্ণয় করব, সেই রাশিগুলোর প্রথমে উৎপাদক বের করে নিব। তারপর সেই উৎপাদকগুলোর ভিতর থেকে এমন উৎপাদক খুঁজে বের করব যে উৎপাদকগুলো তিনটি রাশির মধ্যে মিল রয়েছে বা অমিল রয়েছে। সব উৎপাদকগুলোই এর লসাগু হিসেবে গণ্য হবে। তো দেখো, এখানে আমরা কাজ ১ নাম্বার কাজের সমাধান শুরু করি। নাম্বার ১, প্রথম রাশি। তো ১ নাম্বার কাজে রাশি দেওয়া রয়েছে ১, ২, ৩। তার মানে তিনটি রাশি দেওয়া রয়েছে। এই তিনটি রাশির আগে উৎপাদক বের করে নিতে হবে। তো প্রথম রাশি হচ্ছে 5x⁻³ তো এখানে দেখো 5 একটি মৌলিক সংখ্যা, এ 5 কার ভাঙানো যায় না। তাই আমরা যেহেতু এই রাশিটি গুণ অবস্থায় রয়েছে, সবগুলাই আমরা গুণ অবস্থায় দিয়ে দেব। x5 × x³ × y। এরপর আসি আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি সমান হচ্ছে 10x²y। এই যে এটা হলো দ্বিতীয় রাশি। তো দেখো, এখানে 10কে মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবো। 5 দুগুণে 10, তার মানে 2 × 5। 5 দুগুণে 10 হয়, আর এখানে x² গুণ অবস্থায় রয়েছে, তাহলে এখানে x² × y আছে y। এবার আসি তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি সমান, দেখো তৃতীয় রাশিতে কত আছে? 20x⁴ y²। আচ্ছা, এবার লক্ষ্য করি, আমরা এই 20কে ভাঙাবো। তো 20কে কিভাবে ভাঙানো যায়? তো দেখো, এখানে 2 × 2, 2 দুগুণে 4 × 5, তার মানে 4 5 20। তো আমরা 20কে 2 × 2 × 5 এভাবে ভাঙাইতে পারি। 2 × 2 × 5। আর x⁴ এটা আমরা গুণ অবস্থায় রেখে দেব। y² গুণ অবস্থায় রেখে দিই। এবার রাশি তিনটির উৎপাদক বের করা শেষ হলো। এবার আমরা এই রাশি তিনটির লসাগু বের করব। অতএব নির্ণেয় লসাগু। তো লসাগু হিসেবে সেই উৎপাদকগুলোই আমরা নিব যে উৎপাদকগুলো তিনটি রাশির মধ্যে মিল রয়েছে বা অমিল রয়েছে। মিল থাকলেও নিব, অমিল থাকলেও নিব। তো এখানে দেখো 5, এখানে 5, এখানেও 5। তো একটা 5 নিলেই হবে, বা সব থেকে বেশি যেই রাশির মধ্যে 5 থাকবে সেই রাশিটাই বা সেই কয়েকটা 5ই আমরা নিব। তো এর ভিতরে দেখো, প্রত্যেকটা রাশির ভিতরে একটা করে 5 রয়েছে, সুতরাং আমরা একটা 5 নিলাম। ইন্টু, এরপর দেখো এখানে 2 দ্বিতীয় রাশিতে রয়েছে কিন্তু প্রথম রাশিতে নেই, আবার তৃতীয় রাশিতে রয়েছে 2টা। তো লসাগুর ক্ষেত্রে সব থেকে বেশি যেই উৎপাদক, সেই উৎপাদকগুলো নিতে হয়। তো এখানে বেশি সংখ্যক 2 কোনটা? এখানে তৃতীয় রাশিতে 2 মানে 2টা 2। তো আমরা 2টা 2 নিব। ইন্টু, এরপর দেখো 5 নেওয়া হলো, 2 নেওয়া হয়েছে, 5 নেওয়া হয়েছে, 2টা নেওয়া হয়েছে, তার নেওয়ার দরকার নেই। এবার আক্ষরিক যে প্রতীক বা চলক, সেই চলকগুলোর ঘাত অনুসারে আমরা লসাগু নিব। তো এখানে দেখো, প্রথম রাশিতে রয়েছে x⁻³, দ্বিতীয় রাশিতে রয়েছে x², তৃতীয় রাশিতে রয়েছে x⁴। তো লসাগু নেওয়ার সময় সব থেকে পাওয়ার বা ঘাত যেটা বড় সেটা নিতে হবে।
তো সব থেকে বড় বা পাওয়ার কোনটা, এক্স টু দি পাওয়ার 4। এই যে পাওয়ার 4 এটা হচ্ছে ঘাত। তো দেখো এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স কিউব, তো সব থেকে বড় হচ্ছে কোনটা, এক্স পাওয়ার 4। তাহলে এখানে আমাদের লসাগু হিসেবে নিতে হবে এক্স পাওয়ার 4 ইন্টু প্রথম রাশিতে আছে ওয়াই, দ্বিতীয় রাশিতেও আছে ওয়াই, তৃতীয় রাশিতে আছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে সব থেকে বড় কোনটা, ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারটা নিতে হবে। এরপর আর কোনো উৎপাদক থাকলো কিনা দেখো, আর কোনো উৎপাদক নেই। তাহলে এখন আমরা এই উৎপাদকগুলোর গুণফলই লসাগু হিসেবে পাবো। তাহলে এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে 20 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের নির্ণয় লসাগু। তো এই গেল আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। এবার চলো 2 নাম্বার অঙ্কের সমাধান করি। এখানে প্রথম রাশি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। নাম্বার 2, প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে এক্স কে ধরি আর ওয়াই কে বি ধরে এখানে সূত্র প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি সূত্র ছিল, সূত্রটি হলো এ প্লাস বি। তো আমরা বলবো এ আর লিখবো এক্স, আর বলবো বি লিখবো ওয়াই। তাহলে এখানে এক্স কে ধরেছি আর ওয়াই কে বি ধরেছি, সুতরাং আমরা বলবো এ বি এবং লিখবো এক্স ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ। এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে কি রয়েছে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি ইকুয়াল 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো দেখো এই দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ বা উৎপাদক বের করেই দেওয়া আছে, এখান থেকে নতুনভাবে আর উৎপাদক বের করার দরকার নেই। তো এবার আসি তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে দেওয়া রয়েছে 2 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান 2 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2 এক্স ওয়াই স্কোয়ার। তো আচ্ছা দেখো এখানে তৃতীয় রাশিতে 2টি পদ রয়েছে, এই 2টি পদের মধ্যে কমন কোনো সহগ বা চলক আছে কিনা, অর্থাৎ উভয় পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো চলক বা সংখ্যা আছে কিনা। তো দেখো এখানে 2, এখানেও 2 ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা 2 কমন নিতে পারি। এরপর এখানেও এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তো এখানে আমরা এক্স কমন নিতে পারি। এরপর এখানেও ওয়াই, এখানেও ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই আমরা কমন নিতে পারি। তো যেহেতু এখানে আমাদের 2 এক্স ওয়াই কমন আসলো, সেহেতু 2 এক্স ওয়াই দ্বারা এই যে প্রথম পদকে ভাগ করতে হবে, তাহলে 2 2 কাটা, ওয়াই ওয়াই কাটা, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স থাকবে, প্লাস আছে প্লাস 2 এক্স ওয়াই দ্বারা 2 এক্স ওয়াই স্কোয়ারকে ভাগ করতে হবে, তাহলে এখানে 2 2 কাটা, এক্স এক্স কাটা, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে ভাগ করলে একটা ওয়াই পাবো। আচ্ছা, তৃতীয় রাশির উৎপাদক বের করার কাজ শেষ। এবার আমরা এই রাশি 3টির ভিতর থেকে লসাগু নির্ণয় করব। অতএব নির্ণেয় লসাগু। তো লসাগু হিসেবে নিতে হলে কমন আনকমন সকল উৎপাদকগুলোই আমরা লসাগু হিসেবে নিব। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুইটা দুই রকম, সুতরাং দুইটাই আমরা লসাগু হিসেবে নিই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর দ্বিতীয় রাশিতে কি আছে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই একবার নিয়েছি, সুতরাং আর নেওয়ার দরকার নাই, এখান থেকে 2 নিতে হবে। তো 2টা আমরা শুরুতেই গুণ অবস্থায় দিয়ে দিই। এরপর এখানে আছে কি দেখো, 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াইটা নিয়েছি এই যে, তাহলে এক্স প্লাস ওয়াই আর নেওয়ার দরকার নেই। এখন আমরা নিব কি, 2 নিয়েছি এখানে এক্স ওয়াই, তো এক্স ওয়াইটা আমরা নিব। তো দেখো এখানে লাস্টে আমরা গুণ অবস্থায় নিই। এবার
এই উৎপাদকগুলো গুণ করব, গুণ করলে আমরা এর লসাগু হিসেবে পেয়ে যাব। তো দেখো 2কে xy দ্বারা গুণ করি, তাহলে 2xy ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়, 2xyটা আগে রেখে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এক্সকে ধরেছি আর ওয়াইকে বি ধরেছি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তো দেখো যে এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কের নির্ণয় লসাগু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 2 নাম্বার অঙ্কের সমাধানটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা পরবর্তী নাম্বার 3 সমাধান করি। 3 নাম্বারে 3টি রাশি দেওয়া রয়েছে, এ কিউব মাইনাস 1, দ্বিতীয় রাশি হচ্ছে এ কিউব প্লাস 1, তৃতীয় রাশি হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তো শুরুতে আমরা প্রথম রাশির উৎপাদক বের করে নিব। প্রথম রাশি সমান এ কিউব মাইনাস 1। তো দেখো এখানে এ কে আমরা এ ধরব আর 1কে আমরা বি ধরব, ধরে এই যে পার্শ্ববর্তী পদে যে পাওয়ার রয়েছে এই 1-এর উপরে আমরা সে পাওয়ার দেব, কারণ 1-এর উপর পাওয়ার যাই থাক 1ই হবে। তাহলে এ কে এ ধরি আর 1কে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র ছিল, সূত্রটি হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 1, তারপরে স্কোয়ার। তো এ মাইনাস 1 আছে থাকলো ইন্টু এ স্কোয়ার প্লাস 1 দ্বারা একে গুণ করলে এ প্লাস 1-এর উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে 1। আচ্ছা, প্রথম রাশির কাজ শেষ। এবার আসি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি সমান এ কিউব প্লাস 1। তো আচ্ছা দেখো এখানেও আমরা সূত্র প্রয়োগ করব প্লাসের, এ কিউব প্লাস 1 তার উপরে কিউব। তো দেখো এ কে এ ধরি আর 1কে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস 1 ইন্টু এই যে এখানে বর্গ এবং গুণের কাজ করব, তো এখানে এর উপর স্কোয়ার থাকা মানে এ স্কোয়ার মাইনাস 1 দ্বারা একে গুণ করলে এ প্লাস 1-এর উপর বর্গ থাকা মানে 1ই হবে। আচ্ছা, দ্বিতীয় রাশির কাজও শেষ। এবার আসি আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে কি দেওয়া আছে দেখো, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তৃতীয় রাশি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1। তো এবার দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করব। তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা যে কাজ করব সেটি হলো এ টু দি পাওয়ার 4কে আগে ভাঙাবো। তো এ টু দি পাওয়ার 4কে যদি ভাঙাই, এর উপর স্কোয়ার তার উপর আবার পাওয়ার স্কোয়ার দিই, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে 2 দুগুণে 4 হয়। তার মানে এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, প্লাস আছে প্লাস। একটু দূরে গিয়ে আমরা প্লাস দিয়ে এখানে 1-এর উপর আমরা কি করব? স্কোয়ার করব। তার মানে 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1ই হবে। তো এখানে দেখো যেহেতু আমরা সূত্র প্রয়োগ করব, তাহলে এখানে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো আমরা এ স্কোয়ার পেয়েছি আর বি স্কোয়ার পেয়েছি, তার মানে এ স্কোয়ার পেয়েছি বি স্কোয়ার পেয়েছি, মিডিলে নাই কি? মিডিলে 2ab নাই। তো এখানে আমরা 2ab সেট করব। তো সূত্রের 2 এ মানে কি? এ স্কোয়ার, আর বি মানে কত? 1। তো আচ্ছা, এখন দেখো আমরা এই রাশিটিকে গুণ করব বা এই পদটিকে গুণ করব, গুণ করে দেখব যে উপরের এ স্কোয়ার হলো কিনা। তো এখানে 2 দ্বারা স্কোয়ারকে গুণ করলে 2 স্কোয়ার হয়, আর তাকে আবার 1 দ্বারা গুণ করলে 2 স্কোয়ারই হবে। তো এখানে আছে একটা স্কোয়ার, এখানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে একটা বেশি হয়ে গেছে।
সুতরাং আমরা এখানে একটা স্কোয়ারটা বাদ দিয়ে নেব। এখানে থাকার কথা কত, একটা স্কোয়ার, কিন্তু এখানে হয়েছে কয়টা, দুইটা, সুতরাং একটা আমরা বাদ দিয়ে নিলাম, তাহলে একটা পাবো। তো আচ্ছা, এবার লক্ষ্য করি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ হচ্ছে স্কোয়ার প্লাস বি হচ্ছে কত, 1, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই যে পুরা এই পদটাকে আমরা ধরবো এ, আর এ কে ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এখান থেকে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো দেখো এখানে এটাকে যেহেতু এ স্কোয়ার প্লাস 1কে এ ধরেছি, সেহেতু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস 1 এটা হলো এ প্লাস সূত্রের বি, বি মানে কি স্কোয়ার, ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে কোনটা, এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে এ মাইনাস বি, বি মানে কি স্কোয়ার, স্কোয়ার মানে কি খালি এ, যে এটাকে যেহেতু আমি এ ধরেছি সেহেতু এখানে স্কোয়ার হবে না। স্কোয়ার মানে কি এ, এ সূত্রের প্লাস বি, বি মানে এ, আর এ সূত্রের মাইনাস বি, বি মানে এ। আচ্ছা, এখন রাশিগুলো দুটিকে আমরা সাজিয়ে লিখতে পারি। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আচ্ছা, আমরা তৃতীয় রাশির উৎপাদক বের করে নিলাম। এবার আমরা এই রাশি তিনটির লসাগু নির্ণয় করব। অতএব নির্ণেয় লসাগু সমান, তো লসাগু হিসেবে নিতে হলে কমন আনকমন সকল উৎপাদকই আমরা লসাগু হিসেবে নিব। তো এখানে দেখো এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তো দুইটা উৎপাদকই আমরা এখানে লসাগু হিসেবে নিব, এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এরপর আসি দ্বিতীয় রাশিতে এ প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। তো দেখো এখানে এ মাইনাস 1 আর এ প্লাস 1, তো দুইটা দুই রকম, তো যেহেতু মাইনাসেরটা নিছি সেহেতু এবার প্লাসেরটা নিতে হবে, এ প্লাস 1 ইন্টু, এবার দেখো যে এটা পূর্বেরটা ছিল প্লাসের আর পরেরটা হয়েছে মাইনাসের, তো মাইনাসেরটাও নিতে হবে, মাইনাসেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1, সরি এটা প্লাস 1 প্লাস 1। এর পরবর্তীতে আসি, দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তো এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 নেওয়া হয়েছে, আর নেওয়ার দরকার নাই। এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 নেওয়া হয়েছে, আর নেওয়ার দরকার নাই। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা দেখো, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারবো। সূত্রটা কি, সূত্রটা হলো, যেমন দেখো এখান থেকে আমরা এ কিউব মাইনাস 1, এখান থেকে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা পাইছি কি এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই রাশিটা পাইছি। তার মানে এই রাশিটা সমান তো আমি এ কিউব মাইনাস 1 অর্থাৎ সূত্র প্রয়োগ, মূল সূত্র লিখতে পারি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এখানে মনে মনে 1 আছে, 1 দ্বারা একে গুণ করলে এই হবে এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে 1-এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে। তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এ কিউব মাইনাস বি কিউব, তো 1-এর উপর কিউব দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, এখান থেকে এতটুকু সূত্র প্রয়োগ হলো। এবার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মানে 1কে যদি আমরা বি ধরি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার, আর 1 দ্বারা একে গুণ করলে এই হবে, আর 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1, তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ কিউব প্লাস বি কিউব, তো 1-এর উপর কিউব দিলেও হবে না দিলেও হবে। তো দেখো এখন এ কিউবকে আমরা এ ধরবো, আর এই এ কিউবকে এ ধরবো, আর 1কে বি ধরবো, 1কেও বি ধরবো। তাহলে এখানে একটু সূত্রটা উলটপালট আছে,
তো উলট পালট থাক, আমাদের কোনো সমস্যা নেই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কী ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হচ্ছে এ কিউব, তার উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন পাওয়ারে পরে গুণ করতে হবে, তাহলে এ টু দি পাওয়ার 3 দুগুণ 6, মাইনাস আছে মাইনাস, আর 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের লসাগু 3 নাম্বার অঙ্কের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 71 নাম্বার পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।